যে মোহাম্মদ 6 বছরের আয়েশাকে বিয়ে করতে পারে সে কি করে একজন ধর্মগুরু হতে পারে? যারা এই প্রশ্ন নিয়ে সংশয়ে ভুগছেন আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, এই কথা একদম সত্য। যার উল্লেখ রয়েছে সহিহ আল বুখারীর 5133 নম্বর হাদিসে, যেখানে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স 6 বছর ছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো 6 বছর বয়স থেকেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কোনো প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক করেনি, যার সবচেয়ে বড় প্রমাণ এই হাদিসের একটু নিচে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বর্ণনা করেছেন তাকে 6 বছর বয়সে বিয়ে করলেও তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেছে 9 বছর বয়স থেকে। এখন হয়তো অনেকেই বলবেন 9 বছর তো অনেক কম সময়, তখনও তো সেই শিশুই থাকে, এটা কি তার সঙ্গে অন্যায় করা নয়? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ থেকে প্রায় 1450 বছর আগের সমাজ এবং আজকের সমাজ রাত দিনের তফাৎ ছিল। সেই সময় আরব সমাজ থেকে শুরু করে আমাদের ভারতবর্ষেও বাল্য বিবাহ করা সম্পূর্ণ বৈধ ছিল। 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আর যে আইন অনুসরণ করা হয়, এই আইন পাশ হয় 1978 সালে, অর্থাৎ আজ থেকে মাত্র 48 বছর আগে। এবং এই আইন পাশ করার আগে 1949 সালে পাশ করা হয়েছিল মেয়ের বয়স 15 হলেই বিয়ে দেওয়া যাবে। সেখানে আজ থেকে প্রায় 1450 বছর আগে বাল্য বিবাহ সম্পূর্ণভাবে বৈধ ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ মহাত্মা গান্ধী মাত্র 13 বছরের মেয়েকে বিয়ে করেন। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান মাত্র 8 বছরের মেয়েকে বিয়ে করেন। তার মানে কি এই মহান ব্যক্তিরা অনেক বড় অন্যায় করে ফেলেছে? নিশ্চয়ই নয়। তাদের এই বাল্য বিবাহের কারণে যদি তাদেরকে কটূক্তি করা হয় সেটা কতটা ন্যায়সঙ্গত? এছাড়াও আরো একাধিক উদাহরণ রয়েছে যেখান থেকে একদম স্পষ্ট একটা সময় বাল্য বিবাহ করা সম্পূর্ণ বৈধ ছিল। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার পাড়া প্রতিবেশী কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে জিজ্ঞেস করুন তোমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে, আপনি নিশ্চয়ই তাদের মধ্যে কাউকে পেয়ে যাবেন যাদের 11 থেকে 12 বছর বয়সে বিয়ে হয়েছিল। আজ থেকে প্রায় 1450 বছর আগে এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। যতই দিন যাচ্ছে ততই চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে। তাই আমরা চিকিৎসা বিজ্ঞান থেকে নিশ্চিত হয়েছি একটা মেয়ে 18 বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এতে মায়ের উপর কোনো প্রকার ইফেক্ট পড়ে না। তাই প্রায় 1450 বছরের আগের কোনো রীতি বর্তমান রীতির সঙ্গে কম্পেয়ার করে কাউকে কটূক্তি করা কতটা যুক্তিপূর্ণ? একটা সময় স্বামীর মৃতদেহের সঙ্গে তার সঙ্গে জীবন্ত স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া অর্থাৎ সতীদাহ প্রথা এই সমাজে বৈধ ছিল, অথচ আজ সেই প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। একটা সময় মানুষ 10-15টা করে বাচ্চা নিত, অথচ আজ বলা হচ্ছে দুটির বেশি 3টি নয়, একটা হলে ভালো হয়। আজ থেকে 1400 বছর আগে এরকম হাজারো রীতি এই সমাজে চালু ছিল যা বর্তমান সমাজের সঙ্গে একদমই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই অতীতের কোনো রীতিকে কেন্দ্র করে কাউকে কটূক্তি করা বড় মূর্খতার পরিচয়। এই ভিডিওর উদ্দেশ্য কোনো জাতি বা ধর্মকে এতটুকু ছোট বা অসম্মান করা নয়, বরং এই ভিডিওর মূল উদ্দেশ্য সত্যটাকে বলা। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তিতা হলেও উপকার আছে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।